হবার পর কোনোদিনও বাবা মায়ের আদর ভালোবাসা পাইনি। বড় ভাই পড়াশোনায় অনেক ভালো ছিল, আমিও ভালো, তবে আমি কোনো রকমে ভালো করি। ভাইয়া বোর্ডে টপ, দেশ সেরা হয় প্রতিবার। ভাইয়া ঢাকা মেডিকেলে পড়ে, তাই জন্য বাবা মা ঢাকা চলে গেছে। অথচ আমি ক্লাস 10-এ পড়তাম তখন থেকেই আজ পর্যন্ত আমি হোস্টেলে থাকি। আজ আমি ইন্টার প্রথম বর্ষে। আমাকে খরচ ছাড়া কিছুই দেয় না, আমাকে হোস্টেলে রেখেছে। 18 বছরে কোনোদিন মা নিজের হাতে খাইয়ে দেয়নি। ভাইয়া শাসন আর মারধর ছাড়া কোনোদিন স্নেহ করেনি। বাবা তো আমার দিকে কোনো নজরই দেয়নি, তিনি টাকা আর বড় ছেলে নিয়ে ব্যস্ত। আমি শাহরিয়ার কবির নীল, জীবনে বলার মতো কোনো কিছুই নেই। আজকে বয়স 18 হলো, আজকে আমার জন্মদিন, অথচ কারো মনে নেই। বাবার বড় বিজনেস আছে, পরিবারে মা ও বড় ভাইও আছে। কলেজে আমার একমাত্র বন্ধু শাকিল। চরম অবহেলার মধ্য দিয়ে দিন চলছিল। প্রতিদিনের মতো আজকেও কলেজে গেলাম। কিরে নীল, তুই সবসময় মনমরা হয়ে থাকিস কেন বলতো? কি করব বন্ধু, আজ বাবা মা থেকেও আমি এতিম। 18 বছর পার করে দিলাম, বাবার আদরই পেলাম না কোনোদিন। মা কোনোদিন নিজেতে খাইয়েও দেয়নি। ভাইয়ের শাসন ছাড়া কোনোদিন একটু স্নেহ করেনি। আমি জানি না রে বন্ধু, এত অবহেলা আর কষ্ট তুই কিভাবে সহ্য করিস। আমি হলে হয়তো মরেই যেতাম। আমি তো বেঁচে থেকে মরে গেছি। মাস 10 দিন থেকে আমার কোনো খোঁজ নেয়নি। বাবা প্রতি মাসের 1 তারিখে কার্ডে টাকা পাঠিয়ে দেয়, প্রতি মাসে 1 লাখ দেয়। এত টাকা আমার দরকার নেই, আমি তাদের একটু ভালোবাসা চাই। মামাকে যদি একদিন খাইয়ে দেয় তাহলে আমি খুশি। বাবা যদি একদিন ফোন করে তাহলে আমি খুশি। কতদিন থেকে হোস্টেলে আছিস তুই? 2 বছরের বেশি সময়। আঙ্কেল তোর প্রতি মাসে কার্ডে 1 লক্ষ টাকা দেয়? হ্যাঁ, তবে আমার তো টাকার দরকার নেই। কত টাকা জমা আছে তোর? 21 লাখের মতো। আর কিছুদিন যাবৎ গ্রাফিক্স ডিজাইন করছি, ওখান থেকে 2 লাখের মতো পেয়েছি। তুই পালিয়ে যাস না কেন? পালিয়ে যাব কোথায়? এখন যেভাবে আছি তাকে পালিয়ে থাকার চেয়ে কম তাদের সাথে যোগাযোগ না করলেই পালানো হয়ে গেল। ভাই তুই নিজেকে শক্ত করিস। ক্লাস শেষ করে কিছুক্ষণ আড্ডা দিলাম। শাকিলের আবার 3 জন বন্ধু, নিলয়, আতিক আর শামীম। আমি তাদের সাথে তেমন মিশি না, শুধু শাকিলের সাথে মিশি। আড্ডা শেষে হোস্টেলে ফিরে আসলাম। এসে দেখলাম একটা অর্ডার পেয়েছি 1 লাখ টাকার। 7 দিনের ভিতর কমপ্লিট করতে হবে। আমি পারবো দেখে অর্ডারটা নিলাম। কিছুক্ষণ পর আম্মুর ফোন আসলো, ধরলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? পড়তে বসেছি। কি এমন পড়িস যে কোনো ভালো রেজাল্ট নেই? তোর ভাইয়া এবার পরীক্ষায় প্রথম হয়েছে। ও, তা তুমি কেমন আছো? কেমন আছি পরের বিষয়। কালকে তোর ভাইয়ের বিয়ে, তাই ফোন দিলাম। তোর আব্বুর বন্ধুর মেয়ে। আমাকে ডাকলে কি সমস্যা হতো? তোকে ডাকলে পড়াশোনার ক্ষতি হতো, তাই বলিনি। ওদের জন্য দোয়া করিস, তাহলেই হবে। দোয়া থাকলো মা। মা ফোন কেটে দিল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলে কি আমি তাদের সন্তান? আচ্ছা যদি নাই হই, সৎ মায়েরা কি করে? সৎ ছেলেদের মারে, বকে, তাও দিন শেষে খাবার জন্য ডাকে। আমার ক্ষেত্রে এমন কেন? মায়ের মুখে একবার শুনেছিলাম আমি হওয়ার সময় নাকি দাদি মারা গিয়েছিল। তাহলে কি তারা আমাকে কোফা মনে করে? অনেক কাঁদলাম সেদিন। পরদিন কলেজ